ओम आधारभूते चाधे धृतिरूपे धुरंधरे ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमस्तुते शवाकारे शक्तिरूपे शक्तिस्ते शक्तिविग्रहे शक्ताचारो प्रिये देवी जगद्धात्री नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। जय मा जगद्धात्री विश्वविधात्री मा जगद्धात्री जगत संसारे प्रतिटा जीवेर जेन कल्याण करें। मा जगद्धात्रीर चरणे एइटुकु आमादेर प्रार्थना। मा जगद्धात्री जगते समस्त जीवेर अहंकार नाश करें, ताई तिनि अहं नाशिनी হৈমবতী। भगवती जगद्धात्रीर पूजा सनातन शास्त्रे प्रति बछर कार्तिक मासेर शुक्ल नवमी तिथिते अनुष्ठित হয় এই ধরাধামে। শুক্লপক্ষের নবমী তিথিতে মা জগদ্ধাত্রীর পূজা হয় এবং ত্রিপক্ষকালীন পূজা এক পক্ষে সমাপন করা হয়, অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী বিহিত পূজা নবমীতে দুর্গা নবমী বা জগদ্ধাত্রী নবমীতে এই জগদ্ধাত্রী পূজা সম্পন্ন করা হয়। আবার বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহরে জগদ্ধাত্রী পূজা সবচেয়ে বিখ্যাত। এখানে সপ্তমী অষ্টমী নবমী দুর্গা পূজার মতন মহাসমারোহে দেবী পূজা অনুষ্ঠিত হয়। আমরা সকলেই জানি কোনো কিছু শুরুর পিছনে কোনো ইতিহাস অবশ্যই থাকে। কোনো ইতিহাস, কোনো সূত্রপাত না থাকলে কোনো কিছু সূচনা ঘটে না। তাই মা জগদ্ধাত্রীর পূজার শুরু হওয়ার পিছনেও রয়েছে একটি অপূর্ব সুন্দর ইতিহাস। সেই ইতিহাস শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের আমলে। রাজা কৃষ্ণচন্দ্র করেছিলেন এই ভগবতী জগদ্ধাত্রী মায়ের পূজা। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি জগদ্ধাত্রী পূজার ইতিহাস সম্বন্ধে। কিভাবে সূচনা হয়েছিল জগদ্ধাত্রী মায়ের পূজা, কে প্রথম জগদ্ধাত্রী পূজা করেছিলেন এবং কেন করেছিলেন, সেই অপূর্ব সুন্দর কাহিনীটি আপনারা আজকে শুনবেন আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আজকের ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। জগদ্ধাত্রী পূজা আসলে একদিনের নিষ্পাদ্য দুর্গা পূজা, এরকমই বলা আছে শাস্ত্রে। এক কিংবদন্তি রয়েছে এই পূজাকে নিয়ে, আর তার সঙ্গে শুরু হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ। 1763 সাল সুবা বাংলায় মসনদে তখন অনেকের মতে নবাব মীর কাসিম বসেছেন। রাজা বন্দী ছিলেন তার ছেলে শিবচন্দ্র সহ মুর্শিদাবাদের কারাবাসে, অনেকের মতে আবার মুঙ্গের দুর্গে। তার অপরাধ ছিল সময় মতো তিনি খাজনা দিতে পারেননি। যখন কারাবাস থেকে মুক্ত হন তখন আশ্বিন মাস, শারদীয়া দুর্গাপূজার পূর্ণ সময়। দ্রুতগামী ছিপ নৌকা করে রাজা রওনা দিলেন নদীপথ ধরে। তাতেও দুর্গাপূজার আগে পৌঁছানো সম্ভব হল না। বিজয়া দশমীর বিকেলবেলায় রাজা পৌঁছলেন নদিয়ার রুকুনপুর ঘাটে। মায়ের বিসর্জনের বাদ্যি বাজছে বাতাসে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতি বছর এই আশ্বিন মাসের শরৎকালে দেবী দুর্গার আরাধনা করতেন নিজ ভবনে, নিজ রাজপ্রাসাদে। রাজা কৃষ্ণচন্দ্র তখন শান্ত, আশাহত ও বিষণ্ণ। রাজা খুব কাঁদতে লাগলেন নৌকার মধ্যে। কাঁদতে কাঁদতে রাজা খুব কষ্টে ঘুমিয়ে পড়লেন সেই নৌকার মধ্যে। রাজা হলেন দেবীর পরম ভক্ত, তাই ভক্তের কষ্ট কখনোই ভগবান সহ্য করতে পারেন না। তখনই ঠিক রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ হলো সেই নৌকার মধ্যে। তবে স্বপ্নের সেই দেবী মূর্তি কিন্তু ভগবতী দশভুজা দুর্গা নন, অথচ তিনি ত্রিনয়নী, চার হাতে বসে আছেন, রক্তাম্বর ধারিণী, সাদা নরসিংহে যোদ্ধার মতো তিনি বসে আছেন।
একটি মহাসিংহর পিঠের ওপর তিনি বসে আছেন, দুই হাতে তার শঙ্খ চক্র আর দুই হাতে ধনুর বাণ। স্বপ্নে দেবীর প্রত্যাদেশ হলো, সামনে 1 মাস পর শুক্লা নবমী তিথি আসছে। ওই একই দিনে সপ্তমী অষ্টমী নবমীর পূজা করলে দুর্গা পূজার অনুকল্প সমান ফল লাভ হবে। রাজাও স্বপ্নাদেশ মতো তাই করলেন। সেই সময় থেকে কৃষ্ণনগর শহরে চালু হলো ভগবতী জগদ্ধাত্রীর পূজা। কৃষ্ণনগরে মহোৎসব হলো জগদ্ধাত্রী পূজা। সেই থেকে এখনো পর্যন্ত 2025 সাল রানীমার আমলেও হয়ে আসছে রাজা কৃষ্ণচন্দ্রের সূচনা করা সেই জগদ্ধাত্রী পূজা। ঐতিহ্যে ও ইতিহাসে গন্ধমাখা এই কৃষ্ণনগর শহর। গ্রাম বাংলার পুরনো দিনের বিশ্বাস ছিল দেবী প্রতিমার শরীরে শোলা না ঠেকালে দেবী কখনো শুদ্ধ হন না। শোলা জলে জন্মানো এক উদ্ভিদ, যা দিয়ে শোলা শিল্পীরা গড়ে তোলেন প্রতিমার সাজ। শোলার কাজে সেজে ওঠা জগদ্ধাত্রী প্রতিমাকে দেখতে লাগে অপূর্ব সুন্দর। শোলা শিল্পীদের উলা গ্রাম, বর্তমানে বিননগর গ্রাম থেকে কৃষ্ণনগর শহরে নিয়ে আসেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। কৃষ্ণনগরে যেসব শোলা শিল্পী আজ রয়েছেন তার বংশ পরম্পরায় এখানেই বসবাস করছেন। তবে কৃষ্ণনগর শহরে শোলা শিল্প কেবলমাত্র মালাকার সম্প্রদায়ের মধ্যেই আটকে নেই। মালাকারদের কাছ থেকে এখনকার বাগদি সম্প্রদায়ের মানুষও শোলার কাজ শিখছেন। বাগদি সম্প্রদায়ের শোলা শিল্পীদের মধ্যে প্রফুল্ল বাগ, গৌতম বাগ এই সময়ের উল্লেখযোগ্য শিল্পী। কৃষ্ণনগরের পুরনো শিল্পীদের সঙ্গে কথা বললে জানা যায়, ভালো কাপ কাটতে না পারলে ভালো মেয়ের সঙ্গে শোলা শিল্পীদের কিন্তু বিয়ে হতো না। আগেকার দিনে আজকের মতো সাদা কাগজও পাওয়া যেত না। তখন শোলা থেকে ধারালো বড় চাকু দিয়ে লম্বা করে কাগজের মতো কাটতে হতো। একেই বলা হতো কাপ কাটা। কাপের উপরে শোলার কাজ বসিয়ে তৈরি হতো দেবীর সাজ। ইংরেজরা আসার আগে এই রকম ভাবেই শোলার কাজ চলছিল। ইংরেজরা আসার পর শোলার সাজ পাল্টে গেল। ইংরেজ আমলেই জার্মানি থেকে আমদানি হওয়া শুরু হলো রাংতা, বিভিন্ন আকারের সোনার উপর চুমকি, যা দিয়ে তৈরি হওয়া শুরু হলো প্রতিমার সাজ ও অলঙ্কার। রাংতাটি ডাক যোগে আসতো বলে সেই সাজের নাম হয়ে গেল ডাকের সাজ। কৃষ্ণনগরের শিল্পীরা একই জামির বলতেন। শোলার সঙ্গে ধাতব রাংতার কাজ দিয়ে সজ্জা তৈরি হতো, তার উপরে আলো পড়লে ঝকমক করত দেবী প্রতিমা। ব্রিটিশ আমলে কৃষ্ণনগরের যে কটি জগদ্ধাত্রী পুজো হতো তার প্রায় সবকটি প্রতিমার সাজ হতো ডাকের। কৃষ্ণনগর বালকেশ্বরীর বারোয়ারির প্রাচীন পুজোতে বারবার ডাকের সাজ হয়ে আসছে। অনেকে মনে করেন মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ইংরেজদের অনুগত, কাজেই তার রাজত্বকালে কৃষ্ণনগরে ডাকের সাজের ব্যবহার বেশ বেড়েছিল। এইভাবেই শুরু হয়ে আসছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে ভগবতী জগদ্ধাত্রীর পূজা। জগদ্ধাত্রী পূজা আসলে মূলত দুর্গা পূজা। তাই আমরা অনেক সময় পূজার মন্ত্রে শুনি ভগবতী জগদ্ধাত্রী দুর্গাই নম। কাত্যায়নী তন্ত্রে দেবী জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রে বর্ণিত হয়েছে, সে ধ্যান মন্ত্র অনুসারে দেবী চতুর্ভুজা, সিংহের স্কন্দের উপরে আরূঢ়া, নানা অলঙ্কারে বিভূষিতা, নাগরূপ যজ্ঞ প্রবিধারিণী। তার বাম পাশের দুই হাতে মঙ্গল শঙ্খ এবং সাঙ্গ ধনুর, এবং ডান পাশের দুই হাতে পঞ্চবাণ এবং সুদর্শন চক্র। তার গায়ের বর্ণ প্রভাতের সূর্যের মতন রক্তিম। তিনি রক্তবর্ণের বস্ত্র পরিহিতা, কোটি চন্দ্রের ন্যায় আভাযুক্তা। তাই মায়ের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে সিংহস্কন্দা সমারূঢ়াং নানালঙ্কার ভূষিতা চতুর্ভুজং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনী শঙ্খ সার্ধ সমাযুক্ত বামপাণিচ্ছয়ান্বিতম চক্রঞ্চ পঞ্চবাণাংশ্চ দদতিং দক্ষিণে করে রক্তবস্ত্র পরিধানাং বালার্ক সদৃশ তনু নারদাদি মুনিগণৈ সেবিতাং ভব সুন্দরীম ত্রিবলী বলপেতা নাভি নাল মৃণালিনী রত্নদীপে মহাদীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলারূঢ়ে ধ্যায়ত্যং ভবগেহিনীম। অর্থাৎ সিংহের স্কন্দের উপর যিনি আরূঢ়া, নানা অলঙ্কারে বিভূষিতা, চতুর্ভুজা, নাগরূপ যজ্ঞোপবীত ধারিণী মহাদেবীকে
সাধক চিন্তা করবেন। তার বাম হস্তদ্বয়ে শঙ্খ এবং সাঙ্গ ধনুর এবং দক্ষিণ হস্তদ্বয়ে পঞ্চবাণ এবং চক্র, সেই ভবসুন্দরী রক্তবস্ত্র পরিহিতা এবং প্রাত সূর্যের ন্যায় রক্তাভ তার দেহ। নারদাদি মুনিগণ তার নিত্য সেবা করে। তার ত্রিলিবলয় সমন্বিত নাভি মৃণাল বিশিষ্ট পদ্মের শোভা ধারণ করে আছে। তিনি রত্নময় দীপম্বরূপ উচ্চ বেদীর সিংহাসন সমন্বিত প্রস্ফুটিত পদ্মের উপর উপবিষ্টা। তিনি শিব গৃহিণী। জগদ্ধাত্রী দুর্গা পূজার কথা বিবিধ শাস্ত্রেই উল্লেখ রয়েছে। এর মধ্যে ভবিষ্য পুরাণ, কাত্যায়নী তন্ত্র, শক্তি সঙ্গম তন্ত্র, উত্তর কামাখ্যা তন্ত্র, কুব্জিকা তন্ত্র অন্যতম। স্মৃতি নিবন্ধ গ্রন্থেও জগদ্ধাত্রী পূজার কথা পাওয়া যায়। এর মধ্যে স্মৃতি সংগ্রহ দুর্গা কল্প প্রভৃতি অন্যতম। চতুর্দশ শতাব্দীর স্মৃতি নিবন্ধ চতুর্দশ শতাব্দীর স্মৃতি নিবন্ধকার সুলপানি তার কাল ও বিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার কথা উল্লেখ করেছেন। কার্তিকোমল পক্ষস্য ত্রেতাদ্য নবম অহনি পূজায়েত্যং জগদ্ধাত্রীং সিংহ পৃষ্ঠে নিষেধুষিং। আদ্যাশক্তি মহামায়া দুর্গা জগৎকে সৃষ্টি করে জগৎকে ধারণ করে আছেন, তাকে তাই এই জগদ্ধাত্রী নামে ডাকা হয়। আদ্যাশক্তি দুর্গা এবং জগদ্ধাত্রী যে অভেদ, এই বিষয়টি আমরা শ্রী শ্রী চণ্ডী ত্রয়োদশ বা সর্বশেষ অধ্যায়তেই দেখতে পাই। সেখানে বলা হয়েছে, সুরত রাজা ও সমাধি উভয়ে যখন নদী তটে দুর্গা দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পুষ্প ধূপ দীপ বা হোম দ্বারা দেবীর পূজা করলেন, তখন তাদের পূজা এবং উপাসনায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে জগদ্ধাত্রী চণ্ডিকা দুর্গা আবির্ভূতা হয়ে তাদের বর প্রদান করলেন। ভগবতী জগদ্ধাত্রী হলেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার এক বিশেষ রূপ। তাই প্রতি বছর আমরা শুক্লপক্ষের নবমী তিথিতে মা জগদ্ধাত্রীর পূজা সুসম্পন্ন করি এই মর্তলোকে, মায়ের কৃপা লাভের আশায়, মায়ের আশীর্বাদ লাভ করার জন্য। জগদ্ধাত্রী পূজা করলে মানুষের সর্ববিধ সমস্ত কিছু পাপ দেবী হরণ করেন। মানুষের ষড়রিপু ইন্দ্রিয়ের সমস্ত কাম বাসনা, লোভ, লালসা, অহংকার তিনি নাশ করেন। মানুষের অহং নাশ করেন বলেই তিনি জগদ্ধাত্রী, তিনি স্বয়ং ভগবতী। মা জগদ্ধাত্রী এসেছিলেন অহংকার নাশ করার জন্য। তাই দেবতাদের একবার মহিষাসুর বধের পর খুব অহংকার বেড়ে গিয়েছিল। তারা ভাবছিল মা দুর্গাকে তারাই অস্ত্র প্রদান করেছে, তাই তাদের শক্তিতেই দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন। তখন আদ্যাশক্তি মহামায়া জগদ্ধাত্রী মহাশক্তি রূপে প্রকট হন এবং একটি তৃণ ঘাসের সৃষ্টি করেন এবং সমস্ত দেবতাদের উদ্দেশ্যে বলেন, হে সর্বশক্তিমান দেবগণ, আপনারা যদি এতই বীর হন, এতই যদি ক্ষমতাশালী হন, তাহলে আপনার এই তৃণ ঘাসকে আপনারা ধ্বংস করে দেখান। তখন একে একে সমস্ত দেবতা, ইন্দ্র, পবন, বরুণ, অগ্নি, সূর্য, চন্দ্র, সমস্ত একে একে দেবতারা সেই তৃণ ঘাসকে ধ্বংস করতে এগিয়ে আসে তাদের সর্বশক্তি দিয়ে। কিন্তু মহামায়ার মায়া তারা কখনোই বুঝতে পারে না, তারা কখনোই সেই তৃণ ঘাসকে ধ্বংস করতে পারে না। তখন সেই দেবতাদের অহংকার থেকে জন্ম নেয় এক মদমত্তশালী অসুর। সেই অসুরের নাম হলো করিন্দ্রাসুর। সেই করিন্দ্রাসুর হাতিরূপে, মহাগজ হাতিরূপে দেবীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হন এবং দেবী মহাশক্তিময়ী জগজ্জননী জগদ্ধাত্রী সেই করিন্দ্রাসুরকে অনায়াসেই হত্যা করেন এবং বধ করেন এবং দেবতাদের সমস্ত দম্ভ অহংকার চূর্ণ হয়। সেই থেকেই মা জগদ্ধাত্রী অহংকার নাশিনী, অহং নাশিনী নামে পরিচিতা বা ত্রিভুবনে খ্যাতা হলেন। এইভাবেই শুরু হলো জগদ্ধাত্রী পূজার ইতিহাস। নমস্কার। এই ছিল আজকে আমাদের জগদ্ধাত্রী পূজার ইতিহাস। জগদ্ধাত্রী পূজা কিভাবে শুরু হয়েছিল এবং মা জগদ্ধাত্রীর আবির্ভাব কাহিনী সম্পূর্ণ আমরা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আমাদের বলা কথায় অনেক সময় অনেক ছন্দপতন হয়ে থাকে, অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। সেগুলোকে আপনারা দয়া করে নিজ গুণে মার্জনা করে নেবেন। আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বার্তা, বিভিন্ন কথা, সনাতন শাস্ত্রের বিভিন্ন কথা প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
যাতে ওই সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষ সেই সনাতন ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করে, সেই সমস্ত দেবদেবী যারা রয়েছেন আমাদের সনাতন শাস্ত্রে দীর্ঘদিন ধরে পুজো পেয়ে আসছেন, সেই সমস্ত দেবদেবীদের বিভিন্ন কথা আমরা যাতে সকলে যাতে জানতে পারি, সঠিক তথ্যটা যাতে মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, সেই বিষয়েই আমাদের প্রচার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মার্জনা করে দেবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো সুন্দর জানা অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণা প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। সনাতন হিন্দু শাস্ত্রের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখতে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার, হরে কৃষ্ণ, জয় মা জগদ্ধাত্রী।